একদিকে উত্তর আমেরিকার বক্স অফিসে ইতিহাস গড়ছে বাংলাদেশের সিনেমা, অন্যদিকে নতুন ধাঁচে ফিরছে পহেলা বৈশাখের জনপ্রিয় গান। ভৌতিক বলিউড সিনেমার ট্রেলার থেকে গুলিতে আহত র‍্যাপ তারকার খবর, দেশি থেকে বিদেশি, হলিউড থেকে বলিউড, বিশ্ব বিনোদনের ট্রেন্ডি সব আপডেট নিয়ে থাকছে আজকের ট্রেন্ডিং টুডে। উত্তর আমেরিকার বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে বনলতা এক্সপ্রেস। মুক্তির 3 দিনেই যুক্তরাষ্ট্র এবং কানাডার 48টি থিয়েটার থেকে আয় করেছে প্রায় $1,54,000, যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে অনন্য। এছাড়াও সিনেমাটি ডোমেস্টিক বক্স অফিসে জায়গা করে নিয়েছে টপ 20-তে। বনলতা এক্সপ্রেস এখন উত্তর আমেরিকায় সর্বকালের চতুর্থ সর্বোচ্চ আয়কারী বাংলাদেশি চলচ্চিত্র। পহেলা বৈশাখের আমেজ আরও জমিয়ে তুলতে নতুন করে হাজির হচ্ছে জনপ্রিয় গান বাজে বাজে ঢোলার ঢাক। 18 বছর আগে শিল্পী সোনিয়ার কণ্ঠে প্রথম জনপ্রিয় হয়েছিল এই গান, আর আজও এর দর্শকপ্রিয়তা কমেনি এতটুকু। আধুনিক সাউন্ড এবং নতুন কণ্ঠের সঙ্গে মূল আবহ ধরে রেখে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নতুনভাবে গানে কণ্ঠ দিয়েছেন ইমন, ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা এবং কর্নিয়া। 9 এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। বলিউডে আবার হরর কমেডির ঝলক। মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ভূত বাংলার ট্রেলার। 14 বছর পর ফিরছেন অক্ষয় কুমার আর পরিচালক প্রিয়দর্শনের জুটি, তাই ভক্তদের আগ্রহ তুঙ্গে। ট্রেলারে দেখা যায় এক ভুতুরে বাড়ি, যেখানে একসাথে মিলেছে হাস্যরস, ভয়ের মুহূর্ত আর অদ্ভুত সব ঘটনা। অক্ষয় ছাড়াও সিনেমায় থাকছেন পরেশ রাওয়াল, তাবু, ভূমিকা গাব্বি এবং রাজপাল যাদব সহ অনেকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ক্যাসিনোর বাইরে গুলি করা হয়েছে র‍্যাপ তারকা অফসেটকে। 6 এপ্রিল সন্ধ্যায় ভ্যালে এলাকায় ঘটে হামলা। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল। ঘটনাস্থল দ্রুত নিয়ন্ত্রণে এনে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে অফসেটের কাজিন র্যাপার টেক অফও 2022 সালে একইভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন। এই ছিল আজকের বিনোদন জগতের সবশেষ আপডেট। বিশ্ব সিনেমা, গান আর তারকাদের আরও সব লেটেস্ট খবর পেতে স্টারের সঙ্গেই থাকুন।